বিকেলের নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার মুসমুসে ক্রিস্পি পটেটো রোল সমোসা। আসসালামু আলাইকুম, আমি আদিবা রান্নাঘর থেকে আদিবা বলছি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে পটেটো রোল সমোসা বিকেলের চায়ের সাথে ভালোই জমে যাবে। বন্ধুরা, শুরুতেই বলবো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, আর ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, কিছু টিপস আছে কিভাবে আমি সমোসার এত স্বাদ বাড়িয়ে দিলাম, দেখতে থাকো। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি আলু নিতে পারো। এখন আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব, কোনো রকম দানা দানা থাকতে পারবে না। আর বলবো ভিডিও দেখে সুন্দর করে একটা কমেন্ট করবা। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো আজকে আমি কিভাবে সমোসার স্বাদ বাড়াবো, এই হলো তার উপকরণ। এই ধনিয়া পাতাটা আমি ভালো করে ধুয়ে এখন কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এই ধনিয়া পাতাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমাদের কাছে না থাকলে তোমরা অবশ্যই ওই ধনিয়া পাতাটাও দিতে পারো, আরেকটা যে আছে। এখন আমি সুন্দর করে কেটে কুচি কুচি করে নিব। ও আরও একটা আছে, আরও একটা জিনিস দেবো, সেটাও দিলে আরও বেড়ে যাবে স্বাদ। দেখতে থাকো। এই যে বোম্বাই মরিচ, এটা আমি আরও স্বাদ বাড়ানোর জন্য সমোসায় দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে না থাকলে অবশ্য কাঁচামরিচ দিতে পারো। এখন আমি ভালো করে কেটে নিব ছোট ছোট করে। আর অবশ্য হাতে যেন না লাগে, সাবধানে কাজ করবে, তাহলে কিন্তু অনেক জ্বালা পোড়া করবে। তো এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিব। এই দুইটাই হলো আজকের টিপস। এই দুটো উপকরণ দিলে কিন্তু অনেক স্বাদ, যে কোনো কিছু দিলে ভালো লাগে। তো আমি ম্যাশ করা আলু নিয়েছি, এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ পেস্ট কুচি। আর দিয়ে দেবো সেই বোম্বাই মরিচ কেটে রাখা। আর 1 টেবিল চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে তোমরা মরিচের গুঁড়োটাও দিতে পারো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তোমরা চাইলে এখানে আদা রসুন বাটা দিতে পারো, আবার গরম মশলার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এই দুটো স্কিপ করলাম। দিয়ে দেবো সেই ধনিয়া পাতাগুলা। এখন ভালো করে আমি সমস্ত উপকরণ মিক্স করে নেব। এই মশলার কারণে কিন্তু সমোসাটা কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। দেখতে থাকো। আমার সমস্ত উপকরণ দিয়ে আলুটার পুর তৈরি করা হয়ে গেছে। এই পুরটাই কিন্তু অনেক স্বাদ খেতে। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়েছি। তোমরা চাইলে আটাও দিতে পারো, আর ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমি দিয়ে দেবো রেগুলার সাদা 2 টেবিল চামচ তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি একটু ভালো করে মিক্স করে নেব তেলের সাথে ময়দাটা। আমি কিন্তু এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়েছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো, আবারও বলছি। তো এখানে আমি কুসুম কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে দিলাম। অবশ্য গরম পানি কুসুম দিতে হবে। আর আরেকটু দিয়ে দিই, তাহলে একদম পারফেক্ট ডো তৈরি করা হবে। এখন আমি ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো, একদম সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা বাটি দিয়ে ঢেকে। তোমরা চাইলে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়েও ভিজিয়ে রাখতে পারো ঢেকে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তোমাদের কাছে হাতে সময় না থাকলে প্লিজ তোমরা সাথে সাথে ভাজতে পারো। দেখো কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে আমার ডোটা। এখন আমি একটা ফিরি নিয়েছি, এই ফিরিতে আমি ডোটা একটু ভালো করে আবার মথে নেব, তাহলে আরও সুন্দর হবে। দেখো, এখন আমি বড় একটা রুটি তৈরি করে নিব। দেখতে থাকো। আর বলবো, তোমাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, প্লিজ কিছু মনে করো না, আর সবসময় পাশে থেকো। এখন বড় আকারে একটা রুটি তৈরি করে নিব আমি। দেখো, আমার রুটিটা বেশি মোটাও না কিন্তু বেশি পাতলাও না, এভাবেই তোমরা রুটি তৈরি করে নিতে হবে। এখন আমি মাছ মিডলে একটা ছোট্ট বাটি বসিয়ে দিলাম। দেখতে থাকো কেন আমি বাটিটা দিয়েছি। এখন আমি দিয়ে দেব সেই আলুর পুরটা। দেখতে থাকো। এভাবে আমি সব পুরগুলো সাইডে সাইডে দিয়ে দেব।
তো আমার পুরগুলো দেওয়া শেষ। এখন আমি বাটিটা তুলে নিব। আবার একটু সাইডে সাইডে দিয়ে দিলাম যে ফাঁকা না থাকে কোনো রকম। এবার দেখো মাঝখানে যে সাদা অংশটা রয়েছে ওইখানে কিন্তু আমি কোনো রকম পুর দেইনি, তোমরাও দিবে না। আর এভাবে আমি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিব। একদম দুইটা বড় করে আমি দাগ দিয়ে নিব মাছ মিডল থেকে, তাহলে আমার পারফেক্ট রোলটা হবে। আমি আবারও মাঝখান থেকে এভাবে কেটে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ, কোনো রকম স্কিপ করো না। আবারও আমি এভাবে কেটে নিব, দেখতে থাকো। এই রোলটা কিন্তু খেতে অনেক স্বাদ অনেক ভালো লাগে। এইভাবে আমি সম্পূর্ণগুলা কেটে নিব সাইড সাইড করে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এভাবেই তোমরাও কেটে নিবে। আর তোমরাও বাসা তৈরি করে খেতে পারো। বড় এবং ছোট সবারই পছন্দ এই রোলটা। এখন আমার সমস্ত রোলের আকার দেওয়া হয়ে গেছে। দেখো কাটা সুন্দর করে শেষ। এখন আমি তোমাদেরকে ভাঁজ করে রোল কিভাবে তৈরি করে এটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি ভাঁজ করে কিন্তু নিয়ে আসতেছি সেই মাথা থেকে। এই যে দেখো এভাবে আমি সব রোলগুলা ভাঁজ করে নিব। আর এখানে একটু হাতে পানি নিয়ে আমি এই রুটিতে লাগিয়ে দিব, তাহলে কিন্তু এই রোলের মুখটা বন্ধ থাকবে, তাহলে ছুটে যাবে না কোনো রকম। আমি এত সুন্দর করে বলতে পারি না, তোমরা বুঝে নিও প্লিজ। আবার তোমাদের বোঝানোর জন্য আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে রোলটা ভাঁজ করে নিবে। এভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিব। তো আমার রোলগুলো বানানো শেষ। এখন আমি আগে চুলায় চুলায় তেল বসিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, আর তোমরা চাইলেও আরো বেশি তেল দিতে পারো। এখন আমি অল্প অল্প করে সমোসাগুলো দিয়ে ভেজে নিব। আর হ্যাঁ, মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, কোনো রকম হাই হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু রোলগুলো পুড়ে কালার নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা চামচের সাহায্যে উল্টে দেব, এপাশ ওপাশ করে ভেজে নিব। এখন আমি একটু বাদামি কালার করে ভেজে আমি একটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিব। দেখো কালারটা কেমন হয়েছে, এরকম কালার দিয়ে কালার করতে হবে, বাদামি কালার। তো আমি সবগুলা তুলে নিব। তো আমার সমোসাগুলো ভাজা শেষ। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমার সমোসাটা কেমন হয়েছে, তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কি মুসমুসে কত সুন্দর হয়েছে সেটাও দেখো, খেতে কিন্তু অনেক দুর্দান্ত। আর বলবো আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে প্লিজ। আর তোমাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা শেয়ারে কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগে। নতুন বন্ধুরা বলবো অবশ্যই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।